বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধ্য ভুবন বন এলাকার নীলাজ্যোতি সেবা আশ্রম। এই আশ্রমের 4 ছাত্র এবার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে একজন ছাত্র 86% নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। আরও 4 ছাত্র 50 এবং 52% নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। এই খবর শুনে সোমবার মধ্য ভুবন বনের নীলাজ্যোতি সেবাশ্রমে ছুটে যান রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। তার সঙ্গে ছিলেন এলাকার সমাজসেবক রতন দাস এবং আশ্রম পরিচালন কমিটির কর্তৃপক্ষ। 86% নম্বর পেয়ে উত্তীর্ণ ছাত্রের হাতে কৃষিমন্ত্রী মোবাইল ফোন উপহার হিসেবে তুলে দেন। পাশাপাশি মাধ্যমিক উত্তীর্ণ অন্য আরও 4 ছাত্রকে স্কুল ব্যাগ, অ্যালার্ম ক্লক এবং মেমেন্টো প্রদান করেন তিনি। এদিন কৃষিমন্ত্রী জানান, অনেকেই ভালো অবস্থার মধ্যে থেকেও পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না, আর নীলাজ্যোতি সেবাশ্রমের ছাত্ররা আশ্রমে থেকে পড়াশোনা করে ভালো ফল করে নজির স্থাপন করেছে। এই ছাত্রদের পাশে দাঁড়ানো এবং উৎসাহ প্রদানের জন্যই তিনি এখানে উপস্থিত হয়েছেন। মন্ত্রী আরও জানান, আগামী বছরও মাধ্যমিকে ভালো ফলাফল করলে তিনি নিজে আশ্রমে এসে ছাত্রদের সম্বর্ধনা প্রদান করবেন। নামটা হলো নীলাজ্যোতি সেবাশ্রম। রামচন্দ্র দেবনাথ বলে এক ভদ্রলোক, রমেশচন্দ্র দেবনাথ বলে এক ভদ্রলোক এই জায়গাটা দান করেছেন, একটানির মতো জায়গা। বর্তমানে 18 গন্ডা আছে। এখানে একটা অনাথ আশ্রম, সেবাশ্রম। আমরা অনাথ বলি না, অনাথদের পাশে মানুষ আছে, আমাদের সরকার আছে, আমি নিজে আছি, আমাদের মুখ্যমন্ত্রী আছে। সুতরাং আমি যখন খবর পেলাম এই সেবাশ্রমের একটি ছেলে 86% মার্কস পেয়েছে মাধ্যমিক পরীক্ষায়, তখন আমি ভাবলাম তো অনেকে সুবিধা থাকার সত্ত্বেও ভালো রেজাল্ট করতে পারে না, কিন্তু একটা সেবাশ্রমে থেকে, একটা অনাথ আশ্রমে থেকে যেভাবে সে রেজাল্ট করেছে তাকে অন্তত তাকে ধন্যবাদ জানানো উচিত, তার পাশে দাঁড়ানো উচিত, তাকে উৎসাহ দেওয়া উচিত। মন্ত্রীর হাত থেকে সম্বর্ধনা পেয়ে বেজায় খুশি সংশ্লিষ্ট 5 ছাত্র। এই ধরনের অনুষ্ঠান আশ্রমের অন্যান্য ছাত্রদেরও উৎসাহিত করবে বলে আশ্রম পরিচালন কমিটির সদস্যদের অভিমত। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।